আসসালামু স্মরণ করছি 1971 সালে যারা দেশকে স্বাধীন করেছে, বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 2024 সালে যারা নতুন করে বাংলাদেশকে আবার মানুষের সামনে নতুন করে দিক নির্দেশনা করার জন্য বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুলে ছোট ছোট বাচ্চারা যারা অগ্নিদগ্ধ হয়ে শহীদ হয়েছে, আল্লাহ তাদের যেন ব্যবস্থা করুক এবং যারা হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় আছে তারা যেন দ্রুত সুস্থ কামনা করে। এখানে অনেক সুন্দর আলোচনা হয়েছে। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে সমাজকে সুন্দরভাবে গঠন। আমরা কিছুক্ষণ আগে একটু শপথ গ্রহণ করেছি যে বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল এখানে, যার মধ্যে সমাজটাকে আসলে প্রত্যেকের সমাজে কিছু না কিছু করণীয় থাকে, দায়িত্ব থাকে, দায়ভার থাকে। যদি আমরা আমাদের দায়িত্ব দায়ভার এতটুকু পালন করি তাহলে আমাদের পক্ষে সম্ভব আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে গঠন করা। আমি যে জায়গাতে থাকি সবচেয়ে বেশি সমস্যাগুলো আমরাই পাই। আপনারা জানেনই বর্তমান সমাজের বেশ সমস্যা হচ্ছে একটা জায়গা জমি নিয়ে আর নারী শিশু নির্যাতনের মামলা নিয়ে। যদি আমরা এটা আমাদের দায়ভার একটু পালন করি। সম্প্রতি ঘটে যাওয়া গ্রামের নাম শিবপুর, শুনছেন মানে ছোট্ট কয়েকটা ঘটনা। একটা কলার গাছ তুলে নিয়ে ভাতিজা চাচিকে কোপ মারলো, চাচি মারা গেল এবং তার চাচাতো ভাইটা বর্তমানে তার মাথায় 100টা চিটাই দেওয়া আছে। ছোট্ট বিষয়, কিন্তু বেশি না, ছোট্ট বিষয়। তো আমাদের একটু আমরা যদি সমাজে একটু দায়িত্ব পালন করতাম যে কি হয়েছে সমাজে, কি হচ্ছে জায়গা জমি নিয়ে, তাহলে কিন্তু আসলে এই একটা প্রাণ অকালে চলে যেত না। আমাদের একটু দায়ভার ছিল যে আমরা একটা সমাজে বসে কথা বলা। দেখেন চারপাশে অনেক ঘটনাই ঘটে, প্রায় দিন দেখেন সমাজে স্বামী তার স্ত্রীকে নির্যাতন করছে, মারপিট করছে। আমাকে একবার খেয়াল রাখি যে কি কারণে। যদি আমরা একটু দায়িত্ব পালন করি